এটা কিন্তু পাকে না, এগুলো সব শুকিয়ে রয়েছে, সব নষ্ট হয়ে গেছে। নর্মালি ধান চাষ করে পুষে না যে আমার 5,000 টাকা খরচ হয় 6,000 টাকা লাভ হয়, তো 3 মাসে 1,000 টাকা লাভ করে লাভ আছে। ধান খেতে আসছিলাম, ধানের কি অবস্থা, কবে কাটা লাগবে, পাকছে কি না দেখার জন্য আয়সা একটা জিনিস দেখলাম। ধান মাশাআল্লাহ ভালোই হয়েছে, তবে এই যে হালকা হালকা কিছু শুকায় গেছে এটির মতো। এই যে আরও একটা, এই যে এদিকে একটা, আমারটিতে কমে, তবে ওই পাশের বাবির জমি আছে, এই জমিটা একবারে নষ্ট হয়ে গেছে। এখন 3 মাস 4 মাস এত কষ্ট করে সেরা যদি এই অবস্থা হয় কেমনে কি। তো এটারে একটু অপারেশন করাইলাম, করাই সেটা দেখলাম যে আসলে এটার পোকায় ধরছে। এই যে ওকে ফোকাস হয়েছে, এটার হইতেছে এটার দিকটা, মানে যেই শীষটাতে ধানের যেই শীষটা এটারে পোকা খাইলেছে। যে ওই যে দেখা যায়, আম্মু বলছিল ওষুধ দিতে। দিকটা মানে যেই শীষটাতে ধানের যেই শীষটা এটারে পোকা খাইলেছে। যে তো আমাদেরটি তো আরও 4-5 দিন পরে কাটা লাগবো অবস্থা দেখা, প্রায় অনেকের জমি পাইকা গেছে, ওই কাটাও শুরু করে দিই। তো আমাদেরটি তো আরও 4-5 দিন পরে কাটা লাগবো অবস্থা দেখা, প্রায় অনেকের জমি পাইকা গেছে, ওই কাটাও শুরু করে দিই। এই যে সবাই ধান কাটাও শুরু করে দিছে, তবে একটা দেরি আছে, আমারটা আরও 4-5 দিন লাগবে। দেখি আম্মু আবার চান্দি না কেমনে কি করে কি জানি না। এবারে শেষ, প্রত্যেকবারই আম্মা কইতো যে এইবারে ধান করে আর করতাম না। তবে আসলে এবার লেস্টেজ দিয়ে লাইছি, আর করণ লাগবে না, করবো পরে। স্মার্ট কৃষি ছাড়া, সুন্দর করে গুছাইয়া করা ছাড়া কোনো ফায়দা নাই। এই যে আমি একটা জমি দেখাইতেছি যে কি এক অবস্থা, এমনি যদি কষ্ট করে সেরা ফলাফল এটা বার হয়, সম্পূর্ণ জমি বাদ। মানে এটা কিন্তু পাকে না, এগুলো সব শুকিয়ে রয়েছে, সব নষ্ট হয়ে গেছে। এটাতে আমি ঔষধ দিয়ে দিছি, তারা ঔষধ দিছে। এটা হইতেছে আমার জমি, আমার জমির অবস্থা, ওই পাশের জমির অবস্থা, আর তারার অবস্থা। মানে 2 বছর কষ্ট করে পড়াশোনা করার পর পরীক্ষার ফলাফল যদি দেখে ফেল, তারপরে যদি দেখে ফেল আইসে যে রোল নাম্বারে ভুল লেখার কারণে। রোল নাম্বারটা হইতেছে জাত বাছাই করা, জাত হইতেছে 28 ধান লাগাইছে। 28টা খুব সুন্দর, 28টা আমার কাছে খুবই ভালো লাগে। একটু আগে 28 খাই আইছি, এটা আমি করছিলাম প্রায় 2 বছর কি 1.5 বছর আগে। তো এখনও চাউল আছে, কয়টা আছে, এটি মাঝে মধ্যে রান্না করি। তো কথা হইতেছে 28টা খুব চিকন, খাইতে মিনিকেটের মতো, খুবই সুস্বাদু। তবে এটা হইতেছে এখন এটাতে বেশি পোকামাকড় আক্রমণ করে, ভাইরাসে ধরে, হ্যান ত্যান অনেক ঝামেলা। তো এটা এখন কৃষি অফিসাররা এটা করতে মানা করে দিছে, বারণ করে দিছে। এখন 49 না কি জানি আছে 28-এর মতো, ওইটা অনেক চিকন, ওইটা করতে বলতেছে। তবে আমি ওইটা দেখিও নাই, আমাদের এদিকে করে নাই। এইবার এদিকে আসতেছে কি, তো পরের সিজনে দেখবো যে 39 না কি যে ওইটা করতেছে, তো ওইটা দেখা যাবে। ওইটাও নাকি বলে চিকন, ওই দিন গাড়িতে একটা চাচা আমারে বললো। তো এই জাত বাছাইয়ের কারণে এই অবস্থা হয় কি জমির, পুরা এই জায়গায় প্রায় 40 শতকের মতো আছে, 40-45 শতকের মতো সম্পূর্ণটা নষ্ট হয়ে গেছে। তো এখন হইতেছে এগুলা বলবো কে, যে মহিলারা যে গিয়া কৃষি অফিসারের সাথে কথা বলবে, এরকম কোনো ওয়ে নাই। সবাই তো আর ফ্রি না, আর সবাই কথা বলতেও পারে না, যাইতেও পারে না। একটা ব্যাপার স্যাপার আছে না, ঘরের কাজের ব্যাপার স্যাপার, সব কিছু ফ্রি হওয়ার ব্যাপার। তো ওই দিক দিয়ে ঘুরা টুরা তারা গ্রাম সাইডের দোকান থেকে নিয়ে আইয়ে, দেবিদ্দার থেকে নিয়ে আইয়ে কথা না বললা। আর দোকানদাররা তো ব্যবসা করে, হ্যাঁ তো চাইবে 5 টাকা লাভ করতে, তো ফালতু বেশিরভাগই ধরায় দেয়। আমি দেখছি ভুট্টা লাগানোর সময় হইতে, এবং কি মানে যে কোনো বিষের সময়, আমি অথবা আমার বাইয়া কেনার সময়, বাইয়ার সাথে এটা বেশি হয়েছে, আমি বেশিরভাগ ব্র্যান্ডের জিনিস আনাটা প্রেফার করি, কারণ ব্র্যান্ডের তারা চাইবো না তাদের নাম বদনাম করার জন্য। তবে বাইয়া হইতেছে নন ব্র্যান্ডের, যেগুলো ছোটোখাটো ব্র্যান্ড, এডির বিষ একটু 1-200 টাকা কম পায়, অথবা এমনি মাইটের দেওয়ার লাগে এডি লয়ে পড়ে, এডি পরবর্তীতে কি ভালো ফলাফল হয় না, ভালো ফসল হয় না। তো
এই কারণে আবার দোকানদারও টুকটাক লাভ করার জন্য বইলা দেয় মহিলারা যে এটা নেনাফা ভালো হ্যান ত্যান। তো মহিলারা তো সাদা সিধা মানুষ লয়ে পড়ে শেষ। তো এগুলো বুঝাইতে হইব সরকারের, গ্রামের ভিতরে কিছু ছোট ছোট শিক্ষা কেন্দ্র খুলে দিতে হইব। এটা আই থিঙ্ক খোলা আছে আমার নানারার এদিকে, এটা আমি দেখছি অনেক আগেও এই রে মানে কাদায় এদিকে পানি দুনিয়ার। কেমনটা লাগে আমার আমার মামার বাড়ির এদিকে দেখছি যে আমি মহিলারা আইসা কৃষি অফিসের লোকেরা ইয়া যে শিখাইতে যে কি কি ঔষধ দিবেন, কেমনে কি দিবেন, নিম অয়েল দিবেন, এমনি এমনি। বা সরকার যদি এমন কোনো প্রোগ্রাম চালু করে থাকে তাহলে আমি দেবিদ্বারের কৃষি অফিসের কৃষির সেক্টরটার যারা আয়তভুক্ত আছে তাদেরকে অনুরোধ করব যেন আমাদের এদিকে গুনাই করে এদিকে টুকটাক কিছু দেয়। মানে অনেক আমিও নর্মালি কিছুই জানি না, আমি তো বিপদে পড়ে না সব করি। নর্মালি এগুলা কইরা পুষে না, যে নর্মালি ধান চাষ করে পুষে না যে আমার 5,000 টাকা খরচ হয় 6,000 টাকা লাভ হয়, তো 3 মাসে 1,000 টাকা লাভ করে লাভ আছে। আবার একটা শ্রমিক কিন্তু খাটতেছে, আবার একটা শ্রমিক কিন্তু কন্টিনিউসলি খাটতেছে একটা জমির পিছনে। এই আজকে সার দাও রে, আজকে ঔষধ দাও রে, কালকে নিরি দাও রে, এই করো রে, এই করো রে, এটা হয়ে গেছে গাড়ি, হেডে হয়ে গেছে গাড়ি, দুনিয়ার ঝামেলা। এই যে অঙ্ক আবার খেত চাইতে আইছি, মানে এটা মাথার ভিতরে থাকতেই হয়। তো দেশ হইতেছে চাউল করার জন্য খুব উর্বর একটা জায়গা। তো এটাতে যদি চাউল করে ব্ল্যাক রাইস অথবা কিছু কিছু এমন মূল্যবান চাউল যদি চাষ করে এগুলো এক্সপোর্ট করলে, ইম্পোর্ট করলে, এগুলো বাইরে বিক্রি করলে ভালো টাকা আসে। তবে দেখি পরবর্তীতে এইসবে আমি জড়াইতে পারি কিনা। দোয়া করবেন সবাই। আজকের মতো এটাই, এখানেই রাখছি। বাবা আরেকটা ক্ষেত দেখবো, দেখি ওইটার কি অবস্থা।